So, good morning to all of you. আজকের বিষয়বস্তু হলো আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ টু কন্ট্রোল কনস্টিপেশন ইন ন্যাচারালি। ন্যাচারাল পদ্ধতিতে আমরা কি করে কনস্টিপেশনকে কন্ট্রোল করব, মানে ঠিক করব, আর গ্যাস অ্যাসিডকে দূর করব। এটা হচ্ছে আজকে বিষয়বস্তু। সো আসুন শুরু করি। আমাদের প্রত্যেককে অনেক অনেক আহ ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। কনস্টিপেশন কি? কনস্টিপেশন হলো যাদের প্রতিদিন 3 টাইম খাওয়া দাওয়া করেন কিন্তু একবারও পায়খানা ভালোভাবে ক্লিয়ার হয় না, থেমে থেমে হয়, অনেকক্ষণ বসার পরে হয়, তো সঠিকভাবে স্টুল পাস করে না, এটাকে বলা হয় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। আপনি কি করে বুঝবেন যে আপনার কনস্টিপেশন আছে? অনেকে বুঝতে পারে না যে তার কনস্টিপেশন আছে, মানে সে কনস্টিপেশনের শিকার কিনা এটা সে বুঝতে পারে না। এর সাইন অ্যান্ড সিমটম আমি আপনাদের বলে দিচ্ছি। যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি কথা বললে আপনার সামনে কেউ যদি নাক বন্ধ করে ধরে এবং সে লজ্জায় হয়তো আপনাকে জানাতে পারে না, তো আপনি আপনার নিয়ারেস্ট বন্ধু বা ফ্যামিলির কাউকে দিয়ে পরীক্ষা করিয়ে বুঝতে পারবেন যে আপনার মুখ গন্ধ করছে। এটা একটা লক্ষণ কনস্টিপেশন বা পেট খারাপের বা পেট ভালো নয়, এটা তার লক্ষণ। ঘন ঘন বায়ু নিঃসরণ, যখন তখন আপনার অজান্তে নিঃসরণ হচ্ছে, জানতেও হচ্ছে, এটাও কনস্টিপেশনের প্রাথমিক লক্ষণ। যখন তখন আপনার খাটটা ঢেকুর উঠতেছে, চুয়া ঢেকুর উঠতেছে, এটা থেকে বুঝতে পারবেন যে আপনার কনস্টিপেশন হয়েছে। অল্প খেলেও পেট ফুলে থাকে, ভার হয়ে থাকে, এবং সর্বদা পেট ভার ভার থাকে খেলে বা না খেলে, এটা কনস্টিপেশন অ্যাসিডিটি গ্যাসের লক্ষণ। খাওয়ার প্রতি একটা অনীহা ফিল, খেতে মন চায় না, খাওয়ার কাছে এলেও একটা মনের মধ্যে তীব্র আশা আকাঙ্ক্ষা, খাওয়ার তীব্র ইচ্ছা জাগে না, এটা একটা লক্ষণ। মুখে যদি এরকম ঘামাচির মতো র্যাশ উঠে, ব্রণ ওঠে, স্কিনটা যদি মেড়মেড়ে হয়, জিভটা যদি লেপাবৃত থাকে, এটাও কনস্টিপেশনের লক্ষণ। যদি আপনার মাথা থেকে চুল বেশি ঝরে যায়, টাক পড়ে যায়, চিরুনি করলে ঘন ঘন চুল উঠে, ছেলে বা মেয়ে, এটা কনস্টিপেশনের লক্ষণ। সো ওভারঅল আপনার এই যে লার্জ ইন্টেস্টাইন এবং এই যে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্র অন্ত্র এবং বৃহৎ অন্ত্র, এর পেরিস্টলিক মুভমেন্ট ঠিক না হওয়ার জন্য, খাদ্য পাচন সঠিকভাবে না হওয়ার জন্য, এবং পায়খানা সঠিক টাইমে পরিমাণ মতো না হওয়ার জন্য গ্যাস অ্যাসিড লাগাতার লেগেই থাকে, কনস্টিপেশন আপনার চলতেই থাকে। এর ভয়াবহতার দিক হলো আপনার যে এনাস আছে রেকটামে, এই ক্যানেলে এরকম ঝুরি নামতে থাকে, এতে প্রচুর ব্লাড ভেসেলস থাকে। এই ঝুরিগুলো ছাগলের দুধের ব্যাটের নাই লাগে, এগুলো কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে পড়ে। গ্রেড 1 পাইলস, গ্রেড 2 পাইলস, এটা এগুলোকে পাইলস বলা হয়। এর ভাগ আছে দুটো, হলে গ্রেড 1, হ্যাঁ, গ্রেড 2 পাইলস এরকম বড় ধরনের হলে, এক্সটার্নাল পাইলস এরকম নিচের দিকেও অনেক সময় বেড়ে যায়। গ্রেড 3 এরকম পরপর দুটো হলে, এবং গ্রেড 4 পাইলস এরকম থাকলে। অনেক সময় আপনার স্টমাকে এরকম আলসার হতে পারে, ছোট ছোট আলসার, স্টমাক আলসার। তো কি কি কারণের জন্য, বদ অভ্যাসের জন্য আমাদের ঘটে? সকালে উঠেই আমরা কি করি, চা দোকানে চলে যাই, বাড়িতে কফি চা এই সমস্ত খাচ্ছি,
এই সমস্ত জিনিস খাওয়ার কারণে আমাদের কনস্টিপেশন বাড়ে এবং ইন্টেস্টাইনে জলের আহ জলটা বেশি শুষে শুষে নেওয়া হয়, জলের আধিক্য কমে যায়, শুষ্কতা তৈরি হয়, মল শক্ত হয়ে যায়, কনস্টিপেশন হয়, গ্যাস্ট্রিক হয়, যাবতীয় প্রবলেমস গুলো পরপর পরপর আসতে থাকে। অতিরিক্ত ড্রিঙ্কিং করার ফলে অনেকে মদ খায়, ভাবে যে মদ খেয়েছি এ তো পানি জাতীয় জিনিস, তাহলে আর বোধহয় বেশি পানি খেতে লাগবে না। কিন্তু আপনি যেটা খেয়েছেন, খাচ্ছেন প্রতিনিয়ত, ওটা কি? ওটা হলো অ্যালকোহল, ক্ষার জাতীয় দ্রব্য। সো এই ক্ষার খেলে কি হবে? জল শুষে নেবে, স্বাভাবিকভাবে আপনার অন্ত্র শুষ্ক থাকবে, কনস্টিপেশন হতেই বাধ্য। তাই কারণে নেশা ভান ছাড়তে হবে। ঠিক আছে। এ থেকে লিভার অ্যাবসেস হয়, লিভার বেড়ে যায়, লিভারের সিক্রেশন কমে যায়, স্টোমাকে ঘা হয়, স্মল গাট এবং কোলনে পেরিস্টলিক মুভমেন্ট কমে যায়, আনহেলদি পরিবেশ তৈরি হয়। জল কম খাওয়ার কারণে হয়। আমাদের শরীরে 5 লিটার থেকে 6 লিটার জল মানে ব্লাড থাকে, তার অর্ধেক পরিমাণ জল আপনাকে সারাদিনে ইনটেক করতে হবে, 2.5 লিটার। এই দেখুন, নিজেকে চেক করুন যে 2.5 লিটার জল আপনি খাচ্ছেন কিনা। জল খাওয়ার নিয়ম হলো, খাদ্য খাবার, প্রধান মিল খাবার, প্রধান খাদ্য খাবার দুপুরে রাত্রে, প্রধান খাদ্য খাবার 1 ঘন্টা পূর্বে 2 গ্লাস জল পান করুন, অথবা খাদ্য খাওয়ার 1.5 ঘন্টা পরে 2-3 গ্লাস উষ্ণ জল খান, পান করুন। আর সারাদিন জল একটু একটু করে খাবেন, 2.5 লিটার কভার করার জন্য। খাদ্য তালিকায় আপনাকে এই সমস্ত ভেজিটেবলস গুলো রাখতে হবে, ফ্রুটস গুলো রাখতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন আপেল, লেবু, নাশপাতি, এই সমস্ত নাটস গুলো, বাদাম গুলো আপনাকে রাখতে হবে। এই ফাইবার যুক্ত খাবার, কলা, পালং শাক, লেবু, এই সমস্ত জিনিস আপনাকে ইনটেক করতে হবে। ফার্স্ট সকালে ব্রেকফাস্ট শুরু করবেন ফল দিয়ে। অনেকে বলে রাজার মতো ব্রেকফাস্ট করে না, রাজা রাজার মতো করবে। রাজা আলাদা ব্যক্তি, আপনি আলাদা ব্যক্তি, ব্যক্তি বিশেষে আপনার ব্রেকফাস্ট আলাদা হবে। ওই কথাগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, রাজার ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে বলে জল খাও ভরা পেটে, ফল খাও ভরা পেটে। না, ফল আপনি খালি পেটেই খাবেন, এতে বেশি ফাইবার থাকে। এবং ফার্স্ট সকালে আপনার পাচন তন্ত্রকে যদি ভালো খাবার দিতে পারেন, তাহলে সে সুস্থ থাকবে এবং কনস্টিপেশন দূরীভূত হবে। এই সমস্ত আহার করুন, টমেটো, এই সবজি, সাবুদানা, গাজর, বিট, পুদিনা, অ্যালোভেরা জুস, এই বাঁধাকপি, এগুলো এগুলো আহারের সঙ্গে সবজি বেশি বেশি খান। এগুলো খাবেন না বিরিয়ানি, বেশি ফ্রাইড, হ্যাঁ ফ্রাইড যেগুলো আছে, ফ্রাই করা, ময়দার যেগুলো জিনিস আছে, এগুলো খাবেন না। ময়দার জিনিস খেলে আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ওতে কোনো ফাইবার থাকে না, ও কি করে, ইন্টেস্টাইনের দেওয়ালে গিয়ে চিপকে যায়, ও এমন চিটে যায়, ও আর ছাড়তে চায় না। দোকানের এই সমস্ত খাবার খাবেন না, এগ রোল, চাউমিন, গজা, পকোড়া, সামোসা, এই সমস্ত জিনিস, চাটনি খাবেন না। আর সবকিছুর মূলে আপনাকে যেটা করতে হবে, সেটা হলো আপনাকে, আমি সাজেস্ট করি প্রতিদিন আপনি আধা ঘন্টা করে মর্নিং ওয়াক করুন। আমি যেটা করি, ফার্স্ট সকালে উঠে গরম জল খেয়ে নিলাম, নেওয়ার পরে যদি ল্যাট্রিন পাই তাহলে করলাম, তারপরে পরে চলে গেলাম 1 ঘন্টা মর্নিং ওয়াক করার জন্য। 1 ঘন্টা মর্নিং ওয়াক করলে আপনার ব্রেনে হ্যাপি হরমোন গুলো, সিরোটোনিন, অক্সিটোসিন, ডোপামাইন, এগুলো রিলিজ হয়।
আপনার মুড ভালো থাকে, তো আমাদের পেটটাকে বলা হয় সেকেন্ড ব্রেন। সো আপনার পেটে যদি ফ্যাট থাকে সেটাও গলে যাবে, আপনার ওভারঅল স্বাস্থ্য খুব ভালো থাকবে, আপনার মুড খুব ভালো থাকবে। আর এই হজম শক্তি ভালো রাখতে গেলে আপনার মেন্টাল হেলথকে খুব ভালো রাখতে হবে। আপনি যদি রাগান্বিত অবস্থায় খাদ্য গ্রহণ করেন, আপনার খাদ্য অপাচ্য হবে, পাচিত হবে না, গ্যাস অ্যাসিড কনস্টিপেশন হবেই হবে। তো যেদিন আপনার সঙ্গে কারোর ডিবেট হয়, ঝগড়া হয়, মন খারাপ থাকে, সেদিন খাদ্য খাবেন না। আর খাদ্য খেতে গেলে আপনাকে হাসি খুশি মনে, মাইন্ডফুলনেস মনে আপনাকে খেতে হবে। মাইন্ডফুলনেস মন থাকতে গেলে আপনাকে মেডিটেশন পার ডে করা উচিত। মেডিটেশনে আপনাদের প্রথম প্রথম মন বসবে না, তার জন্য আমি সাজেস্ট করি আপনারা বুক রিডিং চালু করুন লাইফে। সব ধরনের বুকস নয়, সেলফ হেল্প বুক বা কোনো মোটিভেশনাল বুক, এগুলো স্টাডি করুন। দেখবেন আপনার মাইন্ডে যে থট প্রসেসটা, নেগেটিভ যে থট গুলো আসছিল, ওগুলো আসা বন্ধ হয়ে যাবে। আপনি আপনার মাইন্ডকে যেভাবে পরিচালনা করবেন, আপনার হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপে ওভারঅল তার ছাপ পড়বে। সো প্রথমে নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করুন, মর্নিং ওয়াক দিয়ে শুরু করুন, পার ডে 5 মিনিট করে শুরু করুন। একটা A4 সাইজের কাগজ নিন, সেখানে নিজেকে নিজে প্রমিস করে লিখুন, আই প্রমিস 21 ডেজ ফর মর্নিং ওয়াক, বলে প্রত্যেকদিন আপনি মর্নিং ওয়াকে বেরিয়ে যান। রাত্রে যাদের খুব বেশি কনস্টিপেশন আছে, দুধের সঙ্গে গরম দুধ খেতে পারেন, তার সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন, বা জায়ফল হালকা মিশিয়ে খেতে পারেন। আর রাত্রের মিলটা সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করবেন, হালকা খাবার নেবেন। সকালে ব্রেকফাস্ট 8টায় করবেন, হালকা ব্রেকফাস্ট ফল দিয়ে শুরু করবেন। দুপুরের মিলটা পরিমাণ মতো খাবেন। আর সাথে আপনাকে বুক রিডিং চালু করতে হবে, মেডিটেশন চালু করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে। এই কয়েকটা জিনিস করুন। জলটা কতটা খাচ্ছেন চেক করুন। কি কি খাদ্য খাচ্ছেন তার একটা ফুড লিস্ট, মানে ফুড ডায়েরি মেনটেন করুন, তাহলে বুঝতে পারবেন কি কি খাদ্য, কি কি আপনাকে খেতে হচ্ছে, কি বাদ যাবে, কি অ্যাড করতে হবে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকের প্রোগ্রাম এখানেই কমপ্লিট করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।